নমস্কার বন্ধুরা। যাই হোক, আজকে আমাদের ব্যাংক নিফটি কিভাবে কি করলো। আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে যারা শুনেছো যারা বুঝেছো তারা বুঝেছো, যারা না বুঝেছো তারা বোঝোনি। দেখো, আমরা ট্রেড করি, মার্কেট চলাকালীন কি নিউজ আসছে কি নিউজ আসছে না, মানে কোনো রকমেই সম্ভব না আমাদের বোঝা বা জানা। আমরা ট্রেড করি, কোনো রকমে পসিবল না যে আমরা জেনে যাব মার্কেট আওয়ারে কি হচ্ছে না হচ্ছে। আর যখন জানতে পারবো অলরেডি মুভমেন্ট কমপ্লিট হবে, তারপরে জানতে পারবো। তখন আমরা যদি সেই নিউজ অনুসারে ট্রেড নিতে যাই, আমরা ট্র্যাপই হব। আর আজকে ব্যাংকে কি এমন নিউজ আছে যে কারণে ব্যাংক এত শুট আপ করে গেছে, মানে অলমোস্ট 2.5% 3% প্রায় শুট আপ করে গিয়ে আবার নিচে পড়ে যাচ্ছে, যদিও 2% প্লাস এখনো পজিটিভ হয়ে আছে। মানে কি কারণে ঠিক মানে কেউ জানে না। কোনো কোনো অপশন প্রিমিয়াম 5,000% রিটার্ন দিয়ে বসে আছে, 4,000%, 3,000% রিটার্ন। কি মানে কি হলো বিষয়টা আজকে বোঝা, অনেকেই হয়তো জানে না, অনেকেই বুঝতে পারেনি বা বোঝার বিষয় না। তাহলে আমরা কি করতে পারি? আমরা শুধু একটা জিনিসই করতে পারি, টেকনিক্যাল। আমাদের কাছে আছে সাপোর্ট, রেজিস্ট্যান্স। আমরা টেকনিক্যাল নিয়েই অ্যানালাইসিস করতে পারি, তার বেশি আমরা কিছু করতে পারি না। মার্কেট আওয়ারে মার্কেট কি করবে না করবে সেটা মার্কেট জানে। আমরা মার্কেটের সাথে চলার চেষ্টা করতে হবে, আমাদের মতন করে মার্কেট চলবে না। মার্কেটের সাথে আমরা যখন চলতে পারবো তবেই আমরা প্রফিটেবল হবো। তা যাই হোক, আজকে আমরা সকালবেলা যেমন মানে কি বলবো, আজকে আমি আমার মাইন্ড একটু বিয়ারিশ ছিল, মাইন্ডটা আমার বিয়ারিশ ছিল, এবং ব্যাংক নিফটিতেই ট্রেড করবো, এক্সপায়ারি ট্রেড, প্রিমিয়াম ভালো পাবো সেই হিসাবে। হ্যাঁ, আমি একের পর এক মানে পুট কল নিয়েই গিয়েছি। যতবার নিয়েছি আমি, পরপর 6বার পুট কল নিয়েছি, 6বার। 6টা পুট কল নিয়েছি, 6টা পুট কলই মানে আমার এসএল হিট হয়েছে। 50,500 থেকে অলমোস্ট মানে যতবার পুট কল নিচ্ছি প্রত্যেকবার এসএল হিট হচ্ছে, প্রত্যেকবার এসএল হিট হচ্ছে। হ্যাঁ, এই যে এসএল হিট হওয়াটা, এই এসএল হিট হওয়াটার মানে কি জানো তো? আমার ক্যাপিটাল বেঁচে যাচ্ছে। বাকি যদি আমি ধরে রাখতাম, আমাকে তো লাড্ডু বানিয়ে ছেড়ে দিত। আমার ক্যাপিটালটা বেঁচে গেল, আমার এটা ভালো হলো। আর আমি যদি মনে করতাম যে না, আমার চলো আমি ধরেই রাখবো, বা আমার যা লস হচ্ছে হোক, আমি ধরে রাখবো, ইমোশন, এই ইমোশন যদি আমি ধরে রাখতাম, তাহলে তো আমার পুরো ক্যাপিটাল ওয়াইট আউট করে দিত, ক্যাপিটালই থাকতো না, আমার জিরো হয়ে যেত পুরো। তা ওই জন্যে দেখো, এসএল নেওয়া খুব জরুরি, খুব জরুরি, খুবই জরুরি। কারণ 5টা এসএল হিট হয়েছে আমার আজকে। আমি মানে কি বলবো, লাস্টে বিপদে পড়ে একটা সি কল নিয়েছি, সি কল নিয়েও সেখানেও এসএল হিট লাস্টে, যখন মানে মার্কেট অলরেডি মুভমেন্ট, তখন 10টা 11টার পরে মুভমেন্ট কমপ্লিট করে ফেলেছে, তারপরেও সি কল নিয়েছি, সেখানেও ট্যাপ। ওখান থেকে মার্কেট পড়া শুরু করেছে, এবং ঠিক ওখান থেকে আমি আবার মানে আমার যখন সির এসএল হিট হয়েছে তখন আমি পি কলটাও নিয়ে নিয়েছিলাম, এবং একটা পি কলে আমার 6টা যে এসএল হিট হয়েছে, সেই হিসাবে একটা পি কলে 6টা এসএল এর পুরো মানে পয়সা দিয়ে এক পি কলে আমাকে মানে অলমোস্ট লস রিকভার করে সামান্য কিছু প্রফিট দিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে মার্কেট, এইটাই হচ্ছে ট্রেডার, অরিজিনালি ট্রেডার। কিসের জন্যে? আমি যখন এসএল নিয়েছি 15, 20, 25 পয়েন্টের মধ্যে এসএল নিয়েছি, আর যখন আমি টার্গেট নিয়েছি অলমোস্ট 150 টাকা। আমি 6টা এসএল নিয়েছি 15 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে। টোটাল আমার এসএল গিয়েছে 130 টাকা, 140 টাকা প্রিমিয়াম আমার গেছিল। কিন্তু একটা মানে আমার সাথে চলেছে ট্রেড, তাতে আমি লস রিকভার করে প্রফিটে চলে এসেছি, হয়তো সামান্য। এইভাবে যদি তোমরা ট্রেড করো, যদি সঠিক জায়গায় এসএল নিতে শেখো, দেখো এসএল নিতে হবে, যদি আমার সাথে ট্রেড না চলে এসএল নিতে হবে, কিন্তু আমার সাথে যদি ট্রেড চলে তাহলে আমি কেন এসএল নিতে যাব? তখন আমার সাথে চললে আমি টার্গেটটাই নেব। সকালবেলা আর বিকেলবেলার দিকে তো সেটাই থাকে না। তবে বিকেলবেলা আজকে যেটা করেছে দুটোর পর থেকে ব্যাংক নিফটি, আনএক্সপেক্টেড, কোনো রকমই এক্সপেক্ট করা যায় না। যদিও বা দুটোর পরে আমি আজকে ট্রেড করিনি, দুটোর পরে ট্রেড করিনি, 3টে নাগাদ একটা ট্রেড করেছিলাম, তাতেও অলমোস্ট
লস, আর দুটো তিনটে ট্রেড করেছি, কোনোটাই লস কোনোটাই লাভ কোনোটাই লস। ওটা হচ্ছে একদম মানে বলা চলে একরকম গ্যাম্বলিং গ্যাম্বলিং যে, কিন্তু আমার যে অরিজিনালি যা প্রফিট ছিল ওই 11টা 12টার পরে, সেই প্রফিট নিয়েই আজকে আমার ক্লোজ হয়েছে। কিন্তু তিনটের পরে আমি কিছু করতে পারিনি। তিনটের পরে একটা সুন্দর ট্রেড নিয়েছিলাম, কিন্তু এমন ভাবে মারছিল, 100, 120, 140, 130, মানে এত বড় বড়, মানে এতই বড় বড় ডিস্টেন্সটা তৈরি করছিল অপশন প্রিমিয়ামে। কারোর, আমার মনে হয় না কেউ যদি মনে করে যে না আমার টাকা ও চলে যাক, যদি এই জিনিসটা কেউ মনে করতে, সে ধরে রাখতে পারবে। কিন্তু আমাদের টাকার দয়া মায়া সবকিছু আছে, আমরা ধরে রাখতে পারবো না ওরকম ভাবে। যে কারণে অ্যাকচুয়াল খুব সুন্দর ট্রেড নিয়েও আমি ধরে রাখতে পারিনি। কারণ 51,900 পি নিয়েছিলাম মাত্র 90 টাকা করে, সে 500 টাকায় ক্লোজ দিয়েছে। একবার ভাবতে পারো, 2:45 নাগাদ মনে হয় নিয়েছিলাম কলটা। তা এরকম কিছু সিচুয়েশন আসে, যে ধরে রাখা পসিবল হয় না। ওটা মনে হয় আমি 150 টাকায় বেরিয়ে গেছিলাম 90 টাকায় নিয়ে। তা এখন বিষয়টা হচ্ছে, আমরা একটা জিনিসই করতে পারি, সেটা হচ্ছে এসএল ড্রিল করতে পারি, বা এসএলটাকে আমি সঠিক জায়গায় এসএল দিয়ে বসে থাকতে পারি, বা আমাদের মনোভূত প্রফিট হয়ে গেলে বেরিয়ে যেতে পারি। কিন্তু কেউ যদি মনে করে যে আমি ধরেই বসে থাকবো, আমি গতকালকে বলেছিলাম যে 50,600 যদি 650-60 ব্রেক করে, ব্যাংক নিফটির একটা ভালো মুভমেন্ট দিতে পারে। আর নয় 49,900 নিচে ছিল, তা অলরেডি দিয়েছে, এবার উপরে গেছে। আমি তো ওখানে ট্যাপ, আমি পুরো ট্যাপ হয়েছি সকালবেলা। যত সময় সি কল চলেছে তত সময় আমি ট্যাপই হয়েছি। আমি কোনো রকম মানে কিছু পাইনি, আমার ওই পুরোটা টাইম লসই চলেছে। কিন্তু ওভারঅল পরে গিয়ে যতটা মুভমেন্ট নিচে পড়েছে, ওই মুভমেন্টে আমি কিন্তু পুরো পয়সা রিকভার করে ফেলেছি। এরকমই হওয়া উচিত। ট্রেডার যদি হও, এসএল তোমার নিতে হবে। এসএল যদি তুমি মনে করো আমি এসএল নেব না, তাহলে তুমি বড় হিরো, তুমি তোমার মতো করে ট্রেড করো। আগে ট্রেড শেখো, তারপরে ট্রেড করার চেষ্টা করো। গতকালকে যারা আমার ট্রেড দেখেছে, মানে আমার ভিডিও দেখেছে, তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যে আমি কোন কোন লেভেল দিয়েছিলাম নিফটিতে, কোন কোন লেভেল দিয়েছিলাম ব্যাংক নিফটিতে, ঠিক সেই অনুযায়ী কাজ করেছে। কিন্তু ওপরে যেটা দুটোর পরে আজকে করেছে, ওটা আনএক্সপেক্টেড, ওটা আমার মানে ধ্যান ধারণার বাইরে। কিন্তু ওপরে একটা লেভেল আমি দিয়েছিলাম 51,000 সাইকোলজিক্যাল লেভেল। আজকে ব্যাংক নিফটি অলমোস্ট 51,000, মানে কি বলবো, 51,000 তো গেছে গেছে। 51,000-এর এখানে এসে দাঁড়িয়ে পরে দুটোর পরে এই যে মুভমেন্টটা দিয়েছে না, 51,000 থেকে 51,000, অলমোস্ট মানে 52,000-ই বলা চলে। এই মুভমেন্টটা কোনো রকমেই আশা করিনি। এই মুভমেন্টটা আমার একটা এক্সপেক্টেড ছিল, এখানেই ব্যাংক নিফটি মোটামুটি একটা টাইম পাস করে সামান্য হয়তো ডিপ নেবে, আর নয় এখানে টাইম পাস করে ছেড়ে দেবে 51,000-এর এখানে, বা 51,000 হার্ডলি হার্ড 100, 150, 200 এর মধ্যেই ক্লোজ করবে। কিন্তু এই যে মানে লাস্ট, মানে এই যে এই মুভমেন্টটা দুটোর পর থেকে যে মুভমেন্টটা দিয়েছে, মানে ধারণার বাইরে। কোনো রকমই ধারণা করা সম্ভব না এইরকম মুভমেন্ট। কেউ কারোর ধারণার বাইরে, যে দুটোর পরে ঠিক না, এখানে একটার পর থেকেই টানা শুরু করেছে। হ্যাঁ, দুটো থেকে, আর পৌনে পৌনে দুটো থেকে। তা এরকম, এরকম যে হবে, আর এগুলো কি, আর লাস্টে আবার পুরো ট্যাপ করে ছেড়ে দিয়েছে। অনেকে ওই সময় মানে সেই কল নিয়ে যখন এখানে চলেই যাচ্ছে, তখন কি করবে রিটেল কাস্টমার? চলো ঠিক আছে, আমরা একটা পি কল নিয়েই নিই। পি কল যখনই নিয়েছে, অমনি ট্যাপ। এই সি কল যখনই নিয়েছে, এটাই হচ্ছে কথা। তা আগামীকালকের জন্য দেখো, আবারও বলছি, এসএল আমাদের বন্ধু। এসএল কে কখনো শত্রু ভেবো না। এসএল কে যারা শত্রু ভেবেছে, তারা আজকে মার্কেটে নেই। এসএল কে যারা শত্রু ভেবেছে, এসএল ছাড়া যারা ট্রেড করেছে, তারা কিন্তু আজকে মার্কেটে নেই, তারা মার্কেট থেকে হারিয়ে গেছে। তা এই জন্য এসএল কে সবসময় সম্মান দেওয়ার চেষ্টা করো। আর প্রফিট, আমি বলেছিলাম যে 19 তারিখ, 20 তারিখ, 20 তারিখ, 19 তারিখ পর্যন্ত সাইড ওয়েজ থাকবে। আজকে সেই 19 তারিখ। আজকে নিফটিতে মোটামুটি সাইড ওয়েজই বলা চলে, কিন্তু বড় গেছে ওপরে নিচে পড়েছে, কিন্তু নিফটির প্রিমিয়ামে এমন কি হালচাল হয়েছে, কিছুই হয়নি। কিন্তু ব্যাংক নিফটি আজকে যেটা করেছে, একটা ব্যাড নিউজ গুড নিউজ কি আছে জানি না। লোকসভার স্পিকার, ভাবলাম যে হয়তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিন্তু লোকসভার স্পিকার অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি। কিন্তু তারপরেও নিফটিকে এরকম কেন ভুল বানিয়ে দিল বুঝলাম না। যাই হোক, আগামীকালকের জন্য একটা আমি লেভেলগুলো বলে দিচ্ছি, একটু দেখে নাও।
শিখে মানে লিখে নাও, বেস্ট হবে। আর লেভেল ছাড়া ট্রেড করবে জীবনে পস্তাতে হবে প্রচুর। এইখানে যেখানে ক্লোজ দিয়েছে না 51,450, অ্যাকচুয়াল 51,398 এখানে ক্লোজ দিয়েছে, কিন্তু এখানে 450 দেখাচ্ছে। এটা সেটেলমেন্ট হয়েছে 398 এর ওখানে, নিচে সেটেলমেন্ট হয়েছে। ওটা কোনো ম্যাটার করে না, ম্যাটার হলো এটা, এই যে সেটেল এইখান থেকে কালকে মার্কেট যদি দেখো এই 450, 51,450-এর নিচে দাঁড়িয়ে যাচ্ছে মার্কেট, 51,047, নেক্সট টার্গেট 50,600 যদি বড় মুভমেন্ট হয়, নচেত এর মধ্যেই মোটামুটি ছোট মুভমেন্ট নিয়ে চলবে। আর উপরে এই 450-এর উপরে থাকা মানে এই আবার 51,800 ওইখানে কিন্তু রিটেস্ট মারতে যাবে কালকে। এই 51,850 এখানে কিন্তু রিটেস্ট মারতে যাবে কালকে আবার, যদি এর উপরে থাকে এখান থেকে আবার এখানে রিটেস্ট মারতে যাবে। অতএব যদি মার্কেট ডিপ নিয়ারও থাকে তাহলে আমার মনে হয় এখান থেকে একটা রিটেস্ট মেরে তারপরে নিচে পড়বে। তা এই রিটেস্টের জন্যও একটু সাবধান থেকো। আর এখান থেকে যদি ট্রেড যেখান থেকেই নাও না কেন, সঠিক জায়গা থেকে ট্রেড নাও। মনে করো এই যে 450-এর এখান থেকে তুমি সি কল নিলে, আরে ভাই এখান থেকে 400-তে যখন আসবে না তখন তুমি একদম সেই রাম রাম সত্য বলে বেরিয়ে যাও, হ্যাঁ লস হবে, ঠিক আছে কোনো সমস্যা নেই। আর যদি 450-এর ওপরে চলে যাই তখন এই 450-এর এখানে এসএল দিয়ে চুপ করে বসে থাকো টার্গেট নেওয়ার জন্য। যত সময় না পর্যন্ত টার্গেট দেয় তত সময় পর্যন্ত বসে থাকো। টার্গেট একবার পেয়ে গেলে সেদিনকার মতো ট্রেড কমপ্লিট বন্ধ করে দাও, তবেই সাকসেসফুল হতে পারবা, না হলে জীবনে কোনোদিন প্রফিটেবল হতে পারবো না। সারাদিন ধরে ট্রেড করলে, আরে আমি আমি সারাদিন ধরে প্রচুর ট্রেড করেছি, সারাদিন ধরে প্রচুর ট্রেড করে করে না প্রচুর লস করেছি, প্রচুর। এই সারাদিন ধরে যারা ট্রেড করে তাদের ওভারঅল লস হতেই হবে, কারোর সাধ্য নেই ঠেকাই। তা যাই হোক, এই এই যে লেভেলগুলো 51,450, 51,900 রিটেস্ট নেওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে নিচে পড়লে 51,050, এই যে এই তিনটে লেভেলই মোটামুটি মার্ক করে নাও। যে কোনো একটা ট্রেড, মনে করো 51,450-এ তো মার্কেট দাঁড়িয়ে থাকবে না, 51,450-এর নিচে যদি থাকে পি কল নিয়ে নাও, 51,450-এর পি কল নাও, 51,450-এর এসএল। আর এর উপরে যদি যাই ওখান থেকে সি কল নিয়ে নাও, ওইখানেই এসএল। সামান্য মানে এই যদি 20-30 টাকা এসএল না নিতে পারো তাহলে মার্কেটে কি করে কি করবে, তাহলে মার্কেট করাই ঠিক না না। আর এই বেশি টার্গেট বলতে দেখো 300-400 পয়েন্টের টার্গেট, এখান থেকে উপরে গেলেও 300-400 পয়েন্টের টার্গেট, নিচে বললেও 300-400 পয়েন্টের টার্গেট, অনেক বড় টার্গেট। তো এই টার্গেটটা নেওয়ার একদম চিন্তা ভাবনা নিয়ে শক্ত করে ধরে বসে থাকবে। হয় আমার 15-20 টাকা এসএল খাবে, নচেত আমাকে লম্বা একটা টার্গেট দেবে। আর যদি দেখো সাইড ওয়েজ করে দিয়েছে যে এর মাঝখানে ঘোরাচ্ছে, এই এই ক্যান্ডেলের মাঝখানেই ঘোরাচ্ছে, একবার দুবার তিনবার ট্রেড নিতে পারো আমার মনে হয়, একবার দুবার তিনবার, ঠিক আছে। তারপরে যদি দেখো যে না বারবার এরকমই করছে, তখন ওই রাম নাম সত্য বলে ছেড়ে দাও, দরকার নাই আর ট্রেড করার সেদিনকার মতো। আচ্ছা, এটা ব্যাংক নিফটি গেল, এবার নিফটিটা একটু দেখে নি। নিফটিতে একটু মানে একটু অন্যরকম শো করছে, নিফটি একটু বিয়ারিশই শো করছে। নিফটি একটু বিয়ারিশ শো করছে কেন? নিফটি আমি জানি না গ্যাপ আপ দেবে কিনা কালকে। কালকে যদি গ্যাপ ডাউন দেয় সব থেকে আমার মজা লাগবে। কালকে বৃহস্পতিবার, নিফটির এক্সপায়ারি আছে, কালকে তো নিফটিতে খেলা দেখাবে। আর কালকে আবার লোকসভা স্পিকারও নির্ধারণ আছে। আবারও বলছি, লোকসভা স্পিকার যদি বিজেপির মানে 1 মিনিট একটুখানি 1 মিনিট, হ্যাঁ, লোকসভা স্পিকার যদি চন্দ্রবাবু নাইডু পাই তাহলে কিন্তু মার্কেট মনে হয় শুট আপ করে যাবে। তবু আমরা টেকনিক্যালের উপরেই নজর রাখবো। আর যদি লোকসভা স্পিকার বিজেপির, সরি ভুল বললাম, লোকসভা স্পিকার যদি চন্দ্রবাবু নাইডু পাই তাহলে মার্কেট কিন্তু ডিপ নেবে। আর লোকসভা স্পিকার যদি বিজেপি পাই তাহলে কিন্তু মার্কেট শুট আপ করবে। এইবারে গল্পটা হচ্ছে তোমরা, আমরা কিভাবে প্লে করব, আমরা ওইসব খবর জানার আগেই খবর শেষ হয়ে যাবে ওদিকে, এদিকে মানে আমাদের শেয়ার মার্কেটে তার আগেই গল্প শেষ হয়ে যাবে। তা এই জন্যে আমরা এটা করতে পারি, আমরা টেকনিক্যালটাকেই আমরা ফলো করবো, আমরা লেভেল ফলো করবো জাস্ট, আর কিচ্ছু না। একদম সহজ ভাষায় আমরা লেভেল ফলো করব, লেভেল অনুযায়ী ট্রেড করব,
লেভেল ব্রেক করবে, ট্রেড নেব, লেভেল ব্রেক করবে না, ধরে রাখবো, যেভাবে যেটা আমরা শিখেছি, বাস এটুকুনি কথা। আর সব থেকে মেন কথা, কেউ যদি ট্রেড করতে যাও অবশ্যই আগে শিখে নাও, না শিখে কেউ ট্রেড করো না, ঠিক আছে? এটাই বেস্ট। আমার কাছে আসতে পারো বা আমার ভিডিও দেখতে পারো, দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবা। আর মোটামুটি এই যে মানে নিফটির যে গল্পটা, 560 ওপরে 23,560 যদি ব্রেক করে, মানে 560-65 যদি ব্রেক করে দাঁড়িয়ে যায়, একদম 23,670-এর জন্য প্লে করো, একদম অল টাইম হাইয়ের জন্য রিটেস্ট। আর যদি এখানে 480 ব্রেক করে, তাহলে 380-র জন্য প্লে করতে পারো। সেই 380 এখনো যায়নি, হ্যাঁ, 380 সেই সেই লেভেল সেইভাবেই আছে। তা এই যে এই জায়গাটা মানে সুন্দর করে এখানে যদি প্লে করতে পারো, আশা করি নিফটিতেও ভালো টাকা প্রফিট পেয়ে যাবে, ভালো, নিঃসন্দেহে ভালো হবে। এটা আমার কোনো টিপস ভেবো না, এটা তোমাদের মতন করে তোমরা দেখে নিও। আমি আমার লেভেলটা দেওয়ার চেষ্টা করি, বাস ওই পর্যন্তই। আমার তরফ থেকে এটা আবার কোনোদিন টিপস মনে করো না যে এটা টিপস দিচ্ছে দাদা, দাদা টিপস নিয়ে আমরা ট্রেড করা শুরু করে দিই। ট্রেড করতে হলে আগে একটু শিখে নিও। তবুও আমি যে লেভেলগুলো দিচ্ছি একটু ফলো করার চেষ্টা করো, আশা করি ভালো হবে। আর আজকে তো আমি কদিন এর আগে দুদিন বললাম যে এইচডিএফসি ব্যাংক তো বুলিশই চলছে, কিন্তু আজকে যে মার্কেটে ব্যাংক নিফটি এতটা শুট আপ করেছে, সম্পূর্ণ আমাদের এইচডিএফসি বাবুর জন্য। আমাদের এইচডিএফসি বাবু আজকে খুব মানে খুব দৌড়িয়েছে, খুব দৌড়িয়েছে, মনের মতো দৌড়িয়েছে। আর এইচডিএফসি, অ্যাক্সিস, মানে খুব দৌড়িয়েছে। এসবিআই অতটা দৌড়তে পারেনি, কিন্তু এইচডিএফসি আর অ্যাক্সিস, মানে এইচডিএফসি 3%-এর উপরে দৌড়িয়েছে। আরে ও তো মার্কেট লিডার এখন বর্তমানে, সব থেকে ওয়েটেজ বেশি ওরই। আর রিলায়েন্স এদিকে ভালো একটা ফল দিয়ে দিয়েছে। বলেছিলাম রিলায়েন্সে যতক্ষণ 2950 ব্রেক করলে 2920 টাকার জন্য প্লে করা যায়, সরি 40 ব্রেক করলে। দেখো 2940 যদি আমরা রিলায়েন্সের চার্টে যাই, তাহলে দেখতে পাবে যখন এই যে এখান থেকে দেখো, এই দেখো 2940 যখনই ব্রেক করেছে এই ক্যান্ডেলটাই, সামান্য এখানে টাইম পাস করে 40 থেকে একদম ক্লিয়ার, একদম এক নাগারে ফল দিয়ে এসছে 2918 টাকা পর্যন্ত। আর 18 টাকা বলছি, 16 টাকা পর্যন্ত। আমি বলেছিলাম যে 2940 যদি ব্রেক করে 2920 টাকার জন্য প্লে করা যেতেই পারে। হ্যাঁ, এখান থেকে রিটেস্ট নিয়ে আবার ওই 40-এর 35-এর ওখানে গেছে, আবার ফেলে দিয়েছে। তা এখানে গল্পটা হচ্ছে এটাই। আর মানে এটা আমি অনেক আগেই বলেছিলাম যে 2940-এর মানে ব্রেক করলে ভালো একটা ফল দিতে পারে, সেটা দিয়েছে। মানে রিলায়েন্সের মতো শেয়ার 20 টাকা পাওয়াও মানে অনেক বড় বিষয়। তোমরা জানো কি না জানো আমি জানি না, যে জানে তারা জানে। আর এই যে এইচডিএফসি ব্যাংক আজকে কি করেছে দেখো তো, উঠেই গেছে, উঠেই গেছে, উঠেই গেছে। এর আর থামার মানে থামার কোনো সিন হয়নি। লাস্টের 3টের আগে একটু রিটেস্টমেন্ট নিয়েছে, 3টে থেকে, বাস এই পর্যন্তই। তা যাই হোক, মার্কেটের লেভেল অনুযায়ী ট্রেড করো। মার্কেটের নিউজ, কেউ কোনোদিন সঠিক নিউজ পাবে না। যখন নিউজ পাবে সেই নিউজের অ্যাকশন তুমি পেতে পেতে নিউজ মার্কেটের যা খেলা করার খেলা করা হয়ে যাবে। তা ওই জন্যে মার্কেটে যদি করতে হয় একটু কেয়ারফুলি, সঠিক এসএল নিয়ে, আমি তোমাকে বললাম আজকে আমি কিন্তু 5খানা এসএল নিয়েছি, একটাতে ট্রেডে আমার সব এসএল মানে সব লস রিকভার করেছে। আমি যদি একটা যদি এসএল না নিতাম, তাহলে আমার কোনো লসই রিকভার হতো না। তাই এরকম বিষয় আজকে অনেকে প্রফিটেবল আছে, অনেকের প্যান্ট খুলে গেছে, অনেকের হয়তো কি বলবো, প্যান্ট খুলেছে খুলেছে, ওই প্যান্ট এত জোরে টান মেরেছে খানিকটা চামড়াও উঠে চলে এসছে, এরকম একটা বিষয় আছে আজকের। যার যাই তার ব্যথা, ঠিক আছে? এখানে সম্পূর্ণ টাকার খেলা। যার যাচ্ছে না তার কতটা ব্যথা, তার কতটা কষ্ট লাগছে সে জানে। আর যার একটা কি জানো তো, পাওয়ার আনন্দ থেকে হারানোর যন্ত্রণা অনেক বেশি গো, এইটুকুনি মাথায় রেখো। কোনো কিছু পেয়ে যাওয়ার যতটা আনন্দ লাগে না, তার থেকে হারানোর যন্ত্রণাটা অনেক অনেক গুণ বেশি হয়। তা যার যাচ্ছে না তারা বুঝতে পারছে যে কি মানে কি পরিস্থিতি, আজকে মার্কেট কি করেছে।
তা যাই হোক, প্রথমত শিখে ট্রেড করো, দ্বিতীয়ত লেভেল ছাড়া সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে লেভেল দেখে তবেই ট্রেড করো। সাপোর্ট রেজিস্ট্যান্স না দেখে কোনো কিছু না জেনে আন্দাজে সিপির পেছনে দৌড়িও না, জীবন শেষ হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, বেশি লম্বা ভিডিও আর করলাম না। ওকে।